আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ে যে 2 থেকে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ একরা স্বর্ণময়ী গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একেইটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে উপনিষদে উক্ত চরৈবেতি শব্দের অর্থ, এটা হবে এগিয়ে যাও। এরপর একের দুই আছে জনগণমন অধিনায়ক গানটির প্রথম পরিচয় দেওয়া হয়, এটা হবে ব্রহ্মসঙ্গীত। এরপরে একের তিন যেটা আছে ওরে রামা ছুটে আয় নিয়ে আয়, এটা হবে লণ্ঠন। এরপরে একের চার যেটা আছে ব্যস্ত ঘড়ির কাঁটা থেমে গেছে, এটা হবে লাজু গায়ে। এরপরে একের পাঁচ আছে শুদ্ধ বানানটি চিহ্নিত করো, এটা হবে শশীভূষণ খয়েরটা। এরপরে একের ছয় যেটা আছে যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা সম্পর্ক থাকলেও অন্য অর্থগুলির থেকে একটি অর্থই বিশেষ হয়ে যায় তাকে বলে, এটা হবে যোগরূঢ় শব্দ। এরপরে একের সাত যেটা আছে ধর্নাত্মক শব্দের উদাহরণ, এটা হবে ঢং ঢং। এরপরে একের আট যেটা আছে ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হয়, এই বাক্যে ঘন্টায় ঘন্টায় শব্দদ্বৈতটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, এটা হবে নিয়মিত অর্থে। এরপরে একের নয় যেটা আছে প্রদত্ত কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ, এটা হচ্ছে মণ্ডপ। এরপরে একের দশ যেটা আছে বিপরীতার্থক শব্দদ্বৈতের উদাহরণ হলো, এটা হবে হাসি কান্না। এরপরে একের 11 যেটা আছে ঝিরঝির করে বাতাস বইছে, নিচে দাগ দেওয়া শব্দটি, এটা হবে অনুকার ধন্যাত্মক শব্দ। এরপরে একের 12 যেটা আছে এটা হবে বন বন করে মাথা ঘুরছে, এই যে শূন্যস্থানের সঠিক বিকল্পটি হলো এই যে বন বন। এরপর এটা আছে দুইয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুইয়ের এক যেটা আছে এটিপি এর পুরো নাম কি, এটিপির পুরো নাম হলো এডিনোসিন ট্রাইফসফেট। এরপরে দুইয়ের দুই আছে মস্কোর কোন অনাথ আশ্রমটি রবীন্দ্রনাথ ঠাকুরকে অভ্যর্থনা জানিয়েছিল, তবে মস্কোর পায়োনিয়ার্স কমিউন এ অনাথ বালক বালিকা আশ্রমটি রবীন্দ্রনাথ ঠাকুরকে অভ্যর্থনা জানিয়েছিল। এরপর এটা হচ্ছে দুইয়ের তিন, অসীমা কেন পুরন্দর চৌধুরীকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছিল, এর উত্তরটি হলো বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী মেঘ চুরি করে তাকে পণ্য বানিয়েছেন, এ কথা ভেবেই অসীমা পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে। এরপরে এটা হচ্ছে দুইয়ের চার, এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতিটি কী ছিল, এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে লেখকদের ছোটবেলায় তারা দেখেছেন যে কোনো স্বদেশী মিটিংয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতার আগে কাজী নজরুল ইসলাম গান গাইতেন, এটাই ছিল তখনকার দিনে স্বদেশী মিটিংয়ের রীতি। এরপর এটা হচ্ছে দুইয়ের পাঁচ, স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা, স্মৃতিচিহ্ন কবিতাটি কামিনী রায়ের রচনা। এরপরে যেটা হচ্ছে দুইয়ের ছয়, ভালো কোনো কথা শুনলে কবিতার লোকটি কি করে, এর উত্তরটি হলো এই যে ভালো কোনো কথা শুনলে লোকটি সঙ্গে সঙ্গে তার নোট বইতে লিখে রাখে। এর পরের প্রশ্নটি হলো দুইয়ের দাগে সাথে, এটা চিরদিনের কবিতায় কোন কোন জীবিকার মানুষের কথা আছে, এর উত্তরটি হলো এই যে কবিতায় কামার কুমোর তাঁতি ও কৃষিজীবী মানুষের কথা বলা হয়েছে। এরপরে এটা আছে দুইয়ের আট, তালের সারি কোথায় আছে, এটা হবে জোড়া দিঘির পরে। এরপর এটা হচ্ছে দুইয়ের নয়, সপ্তাহে কবার পোস্ট অফিসে যায়, এটা হবে 3 বার। এরপরে দুইয়ের দাগে 10 যেটা আছে কালো চাদর মুড়ি দেওয়া লোকটি আসলে কে, এর উত্তরটি হলো এই যে কালো চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা লোকটি ছিল প্রকৃতপক্ষে ঘড়িওয়ালা। এরপরে এটা হচ্ছে দুইয়ের 11,
সরাইখানায় কি কি খাবার পাওয়া যেত? এর উত্তরটি হলো সরাইখানায় স্বর্গের শুরুয়া আর হাতে তৈরি রুটি পাওয়া যেত। এরপরে যেটা হচ্ছে 2-12 স্বর্গের শুরুয়াত নামকরণটি কে করেছিল? এটা হবে জাদুকর। এরপরে 3 দাগে যেটা হচ্ছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 দাগে একইটা হচ্ছে এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখবো কোনোদিন ভাবিনি। উদ্ধৃত অংশটি কোন রচনার অন্তর্গত? লেখকের দুই প্রিয় মানুষ কে কে? এর উত্তরটি হলো প্রথমে এটা আছে উদ্ধৃতাংশটি কোন রচনা অন্তর্গত? এটা তোমরা বলবে উদ্ধৃতাংশটি বিখ্যাত রামকুমার চট্টোপাধ্যায় লেখা কাজী নজরুলের গান রচনার অন্তর্গত। আর এরপরে এটা হচ্ছে লেখকের দুই প্রিয় মানুষ কে কে? লেখকের দুই প্রিয় মানুষ হলো নেতাজি সুভাষচন্দ্র বসু এবং কাজী নজরুল ইসলাম। এরপরে 3-2 যেটা হচ্ছে আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে। কোন সেলের কথা বলা হয়েছে? সেলটিকে ভবঘুরে বলা হয়েছে কেন? এর উত্তরটি হলো এই যে আমাদের শরীরের মধ্যে রক্তে শ্বেত রক্তকণিকা নামে এক ভবঘুরে সেল আছে। আর এরপরে এটা হচ্ছে সেলটিকে ভবঘুরে বলা হয়েছে কেন? এর কারণ হলো ভবঘুরে যেমন এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়ায়, তেমনি আমাদের দেহের ভিতরে এরকম সেল বা কোষ আছে, তবে তাদের একটা উদ্দেশ্য আছে। তারা দেহে প্রবেশ করা জীবাণু বা বহিঃশত্রুকে নাশ করে শরীরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ায় বলে তাদের ভবঘুরে বলা হয়েছে। এরপর এটা হচ্ছে 3-3 ওই পাহাড়টার নাম জানো? বক্তাকে তিনি কাকেই প্রশ্ন করেন, শ্রোতা তার উত্তরে কি জানিয়েছে? এর উত্তরটি হলো এই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের বিরচিত মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরী অসীমাকে এই প্রশ্ন করেছিলেন। ওই পাহাড়টার নাম ছিল মাউন্ট চেম্বারলিন আর এই পাহাড়টা ছিল সোনালি রঙের, যার চূড়ায় বরফের উপর রোদ পড়ে পাহাড়টি সোনার মতো ঝকঝক করছিল। এরপরে যেটা হচ্ছে 4 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 দাগে একইটা হচ্ছে বলবে কি তোমরাও নোট বই পড়নি, নোট বই পড়লে কি কি জানা যাবে? এর উত্তরটি হলো নোট বই পড়া থাকলে অনেক অদ্ভুত ধরনের প্রশ্নের উত্তর জানা যাবে, যেমন আমাদের পেটে কেন যন্ত্রণা হয়? জোয়ানের আরকে এত ঝাঁঝ কেন? তেজপাতায় কিসের তেজ? লঙ্কার ঝাল কেন? নাক ডাকে কেন? অরণি বলতে কি বোঝায়? ইত্যাদি। এরপরে যেটা হচ্ছে 4-2 ওরা ভেবেছিল মনে, কাদের কথা বলা হয়েছে? তারা কি ভেবেছিল? এর উত্তরটি হলো স্মৃতিচিহ্ন কবিতায় ওরা বলতে যশ ও ঐশ্বর্যলোভী ব্যক্তিদের কথা বলা হয়েছে। তারা ভেবেছিল তাদের তৈরি করা সৌধের দ্বারা মানুষ তাদের চিরকাল স্মরণে রাখবে। এরপরে যেটা হচ্ছে 4-3 সারাটা দুপুর বিচিত্র ধ্বনি ওঠে, তাৎপর্য বিশ্লেষণ করো। এর উত্তরটি হলো এই যে উদ্ধৃত অংশটি কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে। ব্যাখ্যা: বাংলার চাষিরা এই বঙ্গমাতার সন্তান, তারা মর্মে মর্মে উপলব্ধি করে বাংলার প্রকৃতির ডাক, যেখানে পাখির গান, বিচিত্র পশুর ডাক, দূরে কোথাও কৃষকের হাঁক ডাক, আরও নানা শব্দ সবসময় চলতে থাকে। এই বিচিত্র ধ্বনি আসলে কর্মমুখরতার প্রতীক। মেহনতি মানুষ তাদের কর্মের মধ্য দিয়েই বিগত সময়ে দুর্ভিক্ষের ভয়াবহতাকে কাটিয়ে উঠতে সক্ষম হয়। আলোচ্য অংশে প্রাণশক্তিতে ভরপুর কর্মচঞ্চলতার বিচিত্র ধ্বনি যেন সারাটা দুপুর শোনা যায় পল্লী বাংলাতে। এরপরে যেটা হচ্ছে 5 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 দাগে একইটা হচ্ছে হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার, এলাহি ব্যাপারের বর্ণনা দাও। এর উত্তরটি হলো মাকু গল্পে এক এলাহি হোটেলের বর্ণনা আছে। গাছ থেকে কয়েকটি বড় লণ্ঠন ঝুলছিল, গাছের গোড়ায় 3টি পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল, তার গনগনে আগুনে মস্ত পিতলে হাঁড়িতে রান্না হচ্ছিল, চারদিকে রান্নার গন্ধ ছড়িয়ে পড়ছিল, মাথার ওপর ডালপালার ফাঁক দিয়ে
চাঁদের আলো এসে পড়ছিল। বটগাছের নিচু নিচু ডালে সারি সারি লোক পা ঝুলিয়ে বসেছিল। কাঁচা কাঠের তক্তা ফেলে তাতে খাওয়া দাওয়া চলছিল। এরপরে এটা হচ্ছে 5-এর দাগে 2, মনে নেই আজ রাত্রে আমার জন্মদিনের ভোজে সকলের নেমন্তন্ন। কার জন্মদিন? এটা হবে হোটেলওয়ালার জন্মদিন। সেদিন কি কি রান্না হবে? সেদিন ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা ও পায়েস রান্না হবে। এরপরে 5-এর দাগে 3 যেটা হচ্ছে বাঘ ধরার ফাঁদটি কেমন দেখতে, এটি আসলে কি? এর উত্তরটি হলো, এই যে বাঘ ধরার ফাঁদ হলো অনেক দিনের পুরনো ফাঁদ। আগে যখন এখানে বসতি ছিল তখন গাঁয়ের লোকেরা এই ফাঁদ বানিয়েছিল। মাটিতে 2 মানুষ গভীর গর্ত খুঁড়ে তার উপর কাঠকুটো লতাপাতা দিয়ে ঢেকে রাখা হতো। বন্য পশু শস্য খেতে এসে ওই ফাঁদে অর্থাৎ গর্তে পড়ে যেত, উঠতে পারত না। আসলে ওই ফাঁদে বাঘ ধরা পড়তো না, বুনো শুয়োর ওই ফাঁদে ধরা পড়তো। এরপরে যেটা আছে 6 দাগে নিচে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 6 দাগে 1 এটা আছে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। এর উত্তরটি হলো, এই যে পরিবেশের ভারসাম্য রক্ষা ছাত্রছাত্রীদের ভূমিকা। এটাই তোমরা দেখে নাও, এটি আমি আর পড়ে দিচ্ছি না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই তোমরা ভালোভাবে দেখে নাও। এর পরবর্তীটা হচ্ছে দেশ ভ্রমণ। এই যে দেশ ভ্রমণ, এরপরে যেটা হচ্ছে একটি গ্রামে ভ্রমণের অভিজ্ঞতা। একটি গ্রামে ভ্রমণের অভিজ্ঞতা তোমরা দেখে নাও। এরপরে যেটা হচ্ছে একটি প্রাচীন জলাশয়ে আত্মকথা, এটি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেব।